সো ওয়েলকাম ব্যাক টু ক্লাস। আজকের ক্লাসে আমরা ডিএমভিপিএন এর ল্যাবটা দেখব। খুবই সিম্পল একটা ল্যাব আছে। ডিএমভিপিএন এর ল্যাবটাকে নিজে হাতে 2-3 বার করতে হবে কমান্ডগুলোকে বোঝার জন্য। এখানে আহ, সব মোটামুটি কমান্ড আমরা জানি, আর থিওরিতে যা পড়েছি সেগুলোই আমি এখানে দেখাবো। ডিএমভিপিএন এর ল্যাবে কি আছে, যেরকম আমি কিছু ট্রিক্স বের করি ডিএমভি মানে আপনাদেরকে এর আগে কমান্ড মুখস্থ না করার জন্য। তো ডিএমভিপিএন এর ল্যাবটা নিজেও আমি একটুখানি আমাকে মেমোরাইজ করতে হয়েছে। এটা কঠিন নয় কিন্তু অ্যাট অল। আমি যেভাবে সবকটা কমান্ড বুঝিয়ে দেবো লাইন বাই লাইন এক্সপ্লেন করে, ওটাকে একটা গল্পর ছকে আপনাদেরকে গল্প বানিয়ে নিতে হবে। ঠিক আছে, ডিএনবিপিএন এ আমরা এনএইচআরপি আর এনএইচএস এর এইটাই কনসেপ্ট আছে। এনএইচআরপি এনএইচএস এর কনসেপ্টটা আমাদেরকে শুধু মাথায় রাখতে হবে, তাহলেই আমাদের বাকি জিনিসগুলো হয়ে যাবে। সো লেট মি ক্লোজ দিস ল্যাব অ্যান্ড ডিএমভিপিএন এর ওকে। So let me start for DVPN. So this is my DMVPN lab. তো DMVPN এর ল্যাবে আমরা কি করছি, আগে আমি এখানে let me take 4 routers. আমি এখানে 4টে রাউটার এখানে নিচ্ছি। তো 7200 বা VIOS রাউটার 7200 রাউটার নিলে পরে আমার হয়ে যাবে। তো I am going to take 4 routers over here. আর আমরা 4টে রাউটার নিলাম, কিছু ইন্টারফেস অ্যাড করে দেবো। And let me take 4 routers over here. So this is router 1, this is router 2, this is router 3, and router 4 is going to act as a ISP. So this is going to be my ISP. This is my ISP router. अरे यार, edit, এটাকে আমরা ইন্টারনেট কনসিডার করে নেব। দিস ইজ মাই ইন্টারনেট। তো আপনাদের হয়তো মনে আছে যে আমরা যেভাবে ইএল ল্যাবটা দেখেছিলাম, সাইড টু সাইড ভিপিএন এর ল্যাবটা। তো ডিএমভিপিএন আমরা যখন কনফিগার করবো, ডিএমভিপিএন আমাদের ফেজ 1 ফেজ 2 কনফিগারেশন আমরা করতে পারি। তো বেসিক্যালি এখানে শুধুমাত্র আমরা ফেজ 1টা কনফিগার করবো। ঠিক আছে, তো হোয়াট উইল দ্য ডিফারেন্স ইন ফেজ 1 দ্যাট উই উইল সি। তো দিস ইজ মাই আইএসপি কানেক্টিং ওভার হিয়ার, and this ISP is connecting 2 more devices. এখানে একটাকে আর এখানে একটাকে। ঠিক আছে, তো আমি এখানে বলে দিচ্ছি আমার রাউটার 1-এ টেক্সট লিখে দিচ্ছি আমার NBMA অ্যাড্রেস। এবার NBMA মানে পাবলিক আইপি, তো আমি PIP লিখে দিচ্ছি। আমার পাবলিক আইপি হচ্ছে আমার PUB পাবলিক আইপি। সাপোজ আমার পাবলিক আইপি হচ্ছে এখানে 1.1.1.1 ফর এক্সাম্পল রাউটার 1-এ। আর আমার টানেল আইপি হবে, তো TIP আমি বলে দিচ্ছি। আমার টানেল আইপি আমি এখানে লিখে দিচ্ছি ফর এক্সাম্পল আমার হচ্ছে 192.168.1.1। ঠিক আছে, আর আমার একটা লুপ ব্যাক ইন্টারফেস আছে, দ্যাট উইল বি ইউজড অ্যাজ আ নেটওয়ার্ক। এখানে আমার একটা লুপ ব্যাক ইন্টারফেস আমার আছে, তো সেটা আমি দিয়ে দিচ্ছি সাপোজ 10.0.1.0/24 নেটওয়ার্কের আমি এখানে লুপ ব্যাক দেবো। তো এইটা হচ্ছে গিয়ে আমার কি, this is going to be in router 1. The same thing আমার রাউটার 2-তে থাকবে, শুধু আমার পাবলিক আইপিটা এটা চেঞ্জ হয়ে গিয়ে আমার হবে হচ্ছে 2.2.2.2। টানেল আইপি হয়ে যাবে 1.2, সেম নেটওয়ার্কে থাকবে। আর ল্যানটা এখানে চেঞ্জ হয়ে 10.0.2.0 ডিফারেন্ট ল্যান এখানে চলছে, রাউটার 2। আর এটাকে যদি আমি ডুপ্লিকেট করি, তো দিস, আচ্ছা আমি এখানে একটুখানি না এন্টার মেরে দিই, তাহলে আমাদের এই লেখাগুলো আমাদের বাইরে যাবে না। ঠিক আছে, এটা এখন বুঝতে পারছেন না, যখন আমরা ল্যাব স্টার্ট করবো তখন আইপিটা বোঝা যাবে না। এখানে আমার কেটে গেছে, দেখতে পাচ্ছেন।
তো আমাদের এখানে টানেল আইপি আমরা করে দিচ্ছি 3.3.3.3, সব /24 থাকবে আমাদের, ঠিক আছে। and this is going to be tunnel going to be 192.1.1.3, আর ল্যানে আমার চলছে হচ্ছে 1.3 করে একটা স্পেস বার দিয়ে দিই, আর ল্যানে আমাদের চলছে 10.0.3.0 একটা লুপব্যাক ইন্টারফেস আমরা এখানে ক্রিয়েট করব। তো অ্যাজ অফ নাও ফরগেট অ্যাবাউট রাউটার 3 এখানে ভুলে যেতে হবে, মাথায় রাখতে হবে রাউটার 1 আর রাউটার 2, ঠিক আছে। আমরা ডিএম ভিপিএন করবো, তো ডিএম ভিপিএন এ কি বলেছিলাম, তো দিস ইজ গোয়িং টু বি মাই এনএইচএস মানে নেক্সট হপ সার্ভার, ঠিক আছে। দিস ইজ গোয়িং টু বি মাই এনএইচএস, আর সেভ, দিস ইজ গোয়িং টু বি মাই এনএইচএস, বোল্ড করে দিলে ভালো হতো, এডিট bold. This router is going to be my NHS and other two is going to be my next hop client. So this is my next hop client, or you may call this a spoke router. তো আমি এখন একটাই ক্লায়েন্ট কনফিগার করব। আমাদের ডিএম ভিপিএন এ কি হচ্ছে যে আমার হাব একবারই আমার কনফিগার্ড হবে, আর যতগুলো আমার স্পোক আসতে পারে বা যতগুলো সাইট আমি অ্যাড করবো শুধু সাইট রাউটারকে আমাকে কনফিগার করতে হবে। নো নিড টু ডু এনি আদার কনফিগারেশন ইন আদার রাউটার্স, কোনো কনফিগারেশন এখানে করা আমাদের লাগবে না। তো সেটা আমরা এখানে করব। অটোমেটিক একটা ব্রাঞ্চ আমাদের অ্যাড হবে, শুধু ব্রাঞ্চে কনফিগারেশন করব এবং ব্রাঞ্চ অটোমেটিক্যালি অন্য ব্রাঞ্চের সাথে কমিউনিকেট করতে পারবে, সেটা আমি এক্সপ্লেন করবো কিভাবে তারা কমিউনিকেশন করছে, দ্যাট আই উইল শো ইউ। তো বেসিক্যালি আমি এইটাকে এখন স্টার্ট করবো। আই এম গোয়িং টু স্টার্ট দিস ডিভাইস, I am going to start this device and I am going to start this device. এই ডিভাইসটা এখন আমি স্টার্ট করছি না। আর একটা জিনিস আমি বলে রাখি, যদি আমার এখানে আইপি অ্যাড্রেসটা বুঝতে হয়, আমি আমার এদিকে আইপি দেবো 1.1.1.2, আচ্ছা এদিকে আইপি দেবো 1.1.1.254, এইদিকে আইপি দেবো, এই আইএসপির ক্ষেত্রে বলছি, পাবলিক আইপি ইউজ করছি, তো তো এখান থেকে এখানে সেম নেটওয়ার্ক থাকবে, সবই /24 আমি রাখছি, ঠিক আছে। তো আমি একটা লিখেই দিই এখানে, পাবলিক আইপি আমার হচ্ছে 1.1.1.1.1.254, ঠিক আছে, ডুপ্লিকেট। এইদিকে হচ্ছে আমার 1.1.1.254, এইদিকে আমার হয়ে যাবে হচ্ছে 2.2.2.254, বাস। এই দিকটা আমরা পরে পরে দেখবো, যখন আমরা নতুন আর একটা ব্রাঞ্চ অ্যাড করবো তখন দেখবো এখানে কি লাগছে। তো ফার্স্ট উই আর ডুইং দিস কনফিগারেশন অ্যাজ আ ডিএম ভিপিএন, আমরা এখানে কনফিগার করছি। সাইট টু সাইটও আমরা যদি ল্যাব দেখতে চাই এখানে আমরা সাইট টু সাইট করতে পারবো, ঠিক আছে। কিন্তু সাইট টু সাইট আর ডিএম ভিপিএনের ডিফারেন্স কি হচ্ছে, যদি আমি একটা সাইটের সাথে যদি আমি কোনো কনফিগারেশন করি, যখন নতুন সাইট আসবে তাহলে আবার আমাকে কিন্তু সেম টোটাল কনফিগারেশন আর একটা সাইটের জন্য আমাকে আবার আমার কি বলবো সোর্স আর ডেস্টিনেশনের মধ্যে কনফিগার করতে হবে। থার্ড সাইট হলে আমাকে আবার আমার সোর্স আর ডেস্টিনেশনের মধ্যে কনফিগারেশন করতে হবে। আর যদি কখনো কোনো স্পোক যদি অন্য স্পোকের সাথে কমিউনিকেশন করতে চাই তাহলে সেটাও আমরা করতে পারি, সেখানে আবার দুটো সাইটের মধ্যে আবার আমাকে কমিউনিকেশন করাতে হবে। তো আমরা সাইট টু সাইট ভিপিএন আমরা দেখেছি, সাইট টু সাইট আইপি সেট টানেল আমরা এটা ফর্ম করে দেখেছি। তো এবার আমি রাউটার ওয়ানে গিয়ে আমি বেসিক আইপি অ্যাড্রেসগুলো আগে আমি এখানে দিয়ে দেবো। সো লেট মি কাম টু রাউটার ওয়ান। আর এখন আমাদের এখনো ডিএমভিপিএন এর ক্লাস স্টার্ট হচ্ছে না, আমি জাস্ট বেসিক আইপি অ্যাড্রেসগুলো যেগুলো আমাদের ক্রিয়েট করা সেগুলো আমি এখানে দিয়ে দেবো। সো দিস ইজ গোয়িং টু বি মাই রাউটার ওয়ান, জাস্ট হোল্ড অন। enable and global config mode, হোস্ট হচ্ছে আমার R1, ঠিক আছে।
ইন্টারফেস ফার্স্ট হচ্ছে FA0/0, FA0/0 ইন্টারফেস FA0/0 কি থাকবে? পাবলিক আইপি থাকবে। তো আইপি অ্যাড্রেস হচ্ছে 1.1.1.1 সাবনেট মাস্ক 255.255.255.0 অ্যান্ড নো শাট। নেক্সট হচ্ছে ইন্টারফেস লুপব্যাক 0 মানে এটা ধরে আমার এখানে ল্যান্ড চলছে, একটা 10.0.1.0 ল্যান্ড চলছে। তো লুপব্যাক 0 আমি আইপি অ্যাড্রেস দিয়ে দেবো 10.0.1.1 সাবনেট মাস্ক 255.255.255.0 অ্যান্ড নো শাট। ডিফল্ট রুট থাকবে টুয়ার্ডস দ্য আইএসপি। তাহলে আমি এখানে আইপি রুট করে দিলাম যে ভাই তোমাকে যদি ইন্টারনেটে যেতে হয় তুমি ইন্টারনেটে চলে যাও। তোমার ইন্টারনেট যেতে গেলে তোমার নেক্সট হপ হচ্ছে 1.1.1.254। দিস ইজ ইয়োর নেক্সট হপ অ্যাড্রেস। রাউটার মানে বেসিক কনফিগারেশন শেষ। নাও যদি আমি এখানে রাউটার 2 তে যদি আমি চলে আসি, লেটস কাম টু রাউটার 2। So this is going to be my first hop. আমি আমার ফার্স্ট হপের কনফিগারেশনটা করব। এই একটাই ল্যাব যেখানে আমাদের একটুখানি কমান্ডের একটুখানি মানে আমি এটা এখন তো আমার মনে হয় না, ঠিক আছে। আমি লিখে দিচ্ছি হোস্ট গোয়িং টু বি রাউটার 2। তো আমার হচ্ছে ফার্স্টে ইন্টারফেস FA0/0 পাবলিক আইপি থাকবে। আইপি অ্যাড্রেস আমার হচ্ছে 2.2.2.2 সাবনেট মাস্ক 255.255.255.0 অ্যান্ড নো শাট, ঠিক আছে। আর নেক্সট আমার ইন্টারফেস হচ্ছে লুপব্যাক 0, ইন্টারফেস লুপব্যাক 0 আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.2.1, ঠিক আছে, 255.255.255.0, ওকে, 255.255.255.0। আর এটা তো নো শাট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আর আমরা এখানে করে দেবো আইপি রুট 0.0.0.0 0.0.0.0 আর নেক্সট হপ অ্যাড্রেস হচ্ছে 2.2.2.254, ঠিক আছে। আইএসপি রাউটারে এই দুটো ইন্টারফেসে আমি আইপি দিয়ে দেবো। তো নাও আই উইল কাম টু দ্য আইএসপি রাউটার। আইএসপি রাউটারে দুটো ইন্টারফেসে আইপি অ্যাড্রেস দিতে হবে। এখানে কিচ্ছু করার দরকার নেই, আমরা শুধু এখানে আইএসপি রাউটারে আমি কিচ্ছু করব না, জাস্ট ইন্টারফেসে আইপিটা দেবো। আমি এটা হোস্ট করে দিচ্ছি আইএসপি। একটা হচ্ছে ইন্টারফেস FA0/0 আইপি অ্যাড্রেস হচ্ছে 1.1.1.254 সাবনেট মাস্ক 255.255.255.0 আর হচ্ছে নোশাট। আর একটা ইন্টারফেস হচ্ছে FA1/0 যেটা আমার এই রাউটার 2কে কানেক্ট করেছে। তো আমার নেক্সট ইন্টারফেস হচ্ছে FA1/0 আর এখানে আমার আইপি অ্যাড্রেস হচ্ছে 2.2.2.254 সাবনেট মাস্ক 255.255.255.0 অ্যান্ড নো শাট। আমার সিম্পল আমি দেখে নেবো যে আমার পাবলিক আইপি টু পাবলিক আইপি রিচেবল আছে কিনা। আমি যে কোনো একটা রাউটারে আসছি, সাপোজ এই রাউটারে আসছি, এখানে লিখলাম ডু পিং, তাকে পিং করছি 2.2.2.2কে, আর আমি দেখে নেবো আমার রিচেবিলিটি আছে কি নেই। তো আই এম গেটিং রিচেবিলিটি, আমার এখানে রিচেবিলিটি আছে। আমার একটু মাউসের স্ক্রলটাতে হাত পড়ে গেছিলো, আরেকবার দেখে দিচ্ছি আমার রিচেবিলিটি, ফুল রিচেবিলিটি আছে। আমার এখন আইএসপি নিয়ে কোনো কাজ নেই। এইবারে আমি আমার রাউটার 1কে কনফিগার করব। রাউটার 1কে আমার দিস ইজ মাই NHS, ঠিক আছে। তো আমি এখানে একটা কাজ করব, আমি এখানে একটা নোটপ্যাড ওপেন করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এখানে NOTPAD, দিস ইজ মাই নোটপ্যাড, ঠিক আছে। এখন এটা আমি ডাউন করে রাখছি। আমি নোটপ্যাডটা কেন ওপেন করলাম, কারণ আমি এখানে যা কমান্ড লিখবো ওটা আমি একবার নোটপ্যাডে টাইপ করব। তো ফার্স্ট কমান্ড আমি আমার দিচ্ছি আমার টানেল আইপি কি হবে। তো ইন্টারফেস বুঝতে পারছেন, আগে আমি এখানে ইন্টারফেস টানেল 0তে আমি এখানে যাব।
I will go to interface tunnel 0 আর এখানে আমার আইপি অ্যাড্রেস টানেল 0 তে কত রেখেছি আমার এখানে আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.1.1 দিস ইজ মাই টানেল ইন্টারফেস সাবনেট মাস্ক 255.255.255.0 তাহলে আমি ফার্স্ট কমান্ড যেটা টাইপ করেছি দ্যাট ইজ হচ্ছে ইন্টারফেস টানেল 0 সেকেন্ড কমান্ড এখানে টাইপ করলাম আমি ইচ অ্যান্ড এভরি কমান্ডকে আপনাকে বোঝাবো টানেলের আইপি দিলাম ঠিক আছে আর নো শার্ট কমান্ড এখানে দিচ্ছি ঠিক আছে এখন টানেল আমার এখানে এখন আপ হবে না সামহাউ তো এবারে আমি এখানে ডিএম ভিপিএন কনফিগারেশন স্টার্ট করব তো ডিএম ভিপিএন কনফিগারেশন করার জন্য আমরা এখানে লিখবো টানেল মোড আমরা আগেও লিখেছিলাম তো আমরা লিখছি টানেল মোড আর টানেল মোড এখানে আমি কি দেবো টানেল মোড আমরা করেছিলাম জিআরই আমরা টানেল মোড জিআরই করে আমরা আগের বার এন্টার করেছিলাম আমরা আর কিছু করিনি কিন্তু আজকে আমরা করবো টানেল মোড জিআরই মাল্টি পয়েন্ট এই শুধু এই দিকে চালাবো only this side we are going to enter tunnel mode GRE multi point আরে সরি বস তো টানেল মোড জিআরই মাল্টি পয়েন্ট এই কমান্ডটা শুধু আমি কোথায় চালাচ্ছি এই দিকে চালাচ্ছি আর কোনো দিকে আমি এটা চালাবো না কেন মাল্টি পয়েন্ট এদিকে হচ্ছে কেন এ তো মাল্টিপল কানেকশন এস্টাবলিশ করছে রাউটার 1 মাল্টি পয়েন্ট এই জন্য হচ্ছে কেন ওর এখানে একটা এনএসসি ক্লায়েন্ট হচ্ছে ফিউচারে ওর আর একটা স্পোক রেডি হতে পারে আর একটা ক্লায়েন্ট সাইট রেডি হবে তারপরে যে আর একটা ক্লায়েন্ট সাইট রেডি হবে সবাই তো এই সার্ভারের কাছেই এসে তো রেজিস্টার করবে এভরিওয়ান ইজ গোয়িং টু কাম অ্যান্ড রেজিস্টার বিফোর দিস সার্ভার রাউটার 1 এর কাছে রেজিস্টার করবে তো এখানে আমি বলে দিচ্ছি আইপি এনএইচআরপি অথেন্টিকেশন আইপি AUTH এক সেকেন্ড ওকে আমার ইন্টারফেস টানেল 0 ভেতর আমি বেরিয়ে গেছিলাম আমাকে টানেল 0 ভেতরে এটা দিতে হবে আইপি এনএইচআরপি অথেন্টিকেশন আইপি এনএইচআরপি অথেন্টিকেশন যদি চালাই কোশ্চেন মার্ক ওকে আইপি এনএইচআরপি অথেন্টিকেশন আই হ্যাভ টু গিভ অথেন্টিকেশন কি যে কি অথেন্টিকেশন হবে সবাই সেম অথেন্টিকেশনকে ইউজ করবে এভরিবডি ইজ গোয়িং টু ইউজ দ্য সেম অথেন্টিকেশন কি আমি এখানে অথেন্টিকেশন কি নাম দেবো আমি অথেন্টিকেশন কি এর নাম দিলাম এখানে কুশল তো আইপি এনএইচআরপি অথেন্টিকেশন ইজ মাই নেক্সট কমান্ড দিস ইজ ওয়ান শর্ট অফ আমরা এটা বলতে পারি যে সিকিউরিটি যে দুম করে আমার কিন্তু যে কেউ কিন্তু স্পোক যদি আসে কারণ এখানে আমার শুধু ক্লায়েন্ট সাইডে কনফিগারেশন হবে আর তো আমার রাউটার মধ্যে ওয়ান টাইম কনফিগারেশন হচ্ছে এনএইচএস এ ওয়ান টাইম আমরা কনফিগার করছি তো কেউ যদি আমাকে দুম করে এসে সে যদি ভাবে আমি কানেকশন করবো পাবলিক আইপি নিয়ে পরে সে দুম করে কিন্তু আমার সাথে কিন্তু আমার কাছে এসে রেজিস্টার করতে পারবে না তো তার জন্য এখানে আমি অথেন্টিকেশন এনেবল করলাম নেক্সট আমার কমান্ড এখানে হচ্ছে দ্য নেক্সট কমান্ড দ্যাট আই উইল রান ওভার হিয়ার আমার টানেলের আমি টানেল মোড জিআরই যেটা করেছিলাম এটা কনফিগ ইফ মোডেই করেছিলাম তো টানেল মোড জিআরই আমি এখানে দিয়েছি হ্যাঁ মাল্টি পয়েন্ট ঠিক আছে নেক্সট আমি টানেলের সোর্স বলবো আমার টানেলের সোর্স হচ্ছে FA0/0 দিস ইজ মাই টানেল সোর্স তাহলে আমি এখানে আমার টানেলের সোর্স বলেছি আমরা আগেও টানেলের সোর্স ইউজ করেছি টানেলের সোর্স আমরা আগের ল্যাবেও ইউজ করেছি আর আমরা টানেল ডেস্টিনেশনও ইউজ করেছি বাট এখানে কোনো টানেল ডেস্টিনেশন হবে না কারণ আমি জানি না আমার কতগুলো ডেস্টিনেশন হবে আমার মাল্টিপল ডেস্টিনেশন হতে পারে টানেল ডেস্টিনেশন আমার রাউটার 2 তে হবে আমার সাইটগুলোতে হবে কিন্তু যেটা আমার হাব রাউটার যেটা আমার এনএইচএস সেখানে তো টানেল ডেস্টিনেশন আমার থাকবে না তো নেক্সট কমান্ড ইজ টানেল সোর্স নেক্সট লিখবো আমি এখানে আইপি এনএইচআরপি ম্যাপ
আমি বলেছিলাম একটা এনএইচআরপি ম্যাপ ইউজ করা হয়, যে আমার কোন পাবলিক আইপির সাথে কোন টানেল আইপি আমার আছে, আর টেবিলের মতন, যেরকম আর আমি আপনাদেরকে আগের বারে ক্লাসে এক্সাম্পল দিয়েছিলাম যখন আমি থিওরি পড়েছিলাম, যেমন সুইচ কোন পোর্টের সাথে কোন ম্যাক অ্যাড্রেস আছে, তেমনি এখানে একটা টেবিল তৈরি হবে কোন পাবলিক আইপির সাথে কোন টানেল আইপি অ্যাসোসিয়েটেড আছে। যদি আমাকে 2.2.2.2 এর কাছে যেতে হয়, তাহলে আমি কোন টানেল আইপির সাথে আমি পৌঁছাবো। অথবা আমি এইভাবে বলতে পারি যে যদি আমাকে 192.168.1.2 তে যদি আমাকে এখানে কোনো ডেটা, যদি একটা টানেল সেশন এস্টাবলিশ করতে হয়, তাহলে এই টানেলটাতে গেলে 192.168.1.2 তে রিচ করতে গেলে কোন পাবলিক আইপিতে যেতে হবে, তার একটা ম্যাপ ক্রিয়েট হবে। তো আমি লিখছি আইপি টানেল আইপি ম্যাপ মাল্টিকাস্ট ডাইনামিক। এখানে ম্যাপটা কিন্তু ডাইনামিক্যালি তৈরি হবে, আমি কোনো ম্যাপ কিন্তু এখানে ক্রিয়েট করে দেবো না। তো নেক্সট কমান্ড দিলাম এখানে আইপি এনএইচআরপি ডাইনামিক। আমার মনে হয় এই কমান্ডটাকে এইখানে নিয়ে চলে আসে, এনএইচআরপির কমান্ডগুলো এক জায়গাতে রাখি। ঠিক আছে, নেক্সট আমি এখানে করব ফাইনাল কমান্ড আইপি এনএইচআরপি নেটওয়ার্ক আইডি। এবার এখানে যে নেটওয়ার্ক আইডিটা দেবো না, ইট শুড বি সেম অন অল দ্য রাউটার্স। এটা এটা দিয়ে পরে আমরা এর একটা ডোমেন ক্রিয়েট করি, এরা সবাই সেম, কি বলবো, সেম ডোমেনে বিলং করছে। তো আমি এখানে এনএইচআরপি নেটওয়ার্ক আইডি যেটাই আমি দিই না কেন, 1 দিই, 10 দিই, 5 দিই, সাপোজ 1 দিলাম, তাহলে যদি এখানে 1 দিই, ইউ ক্যান গিভ এনিথিং, আইপি এনএইচআরপি আইডি যদি করে আমি কোশ্চেন মার্ক দিই, তো এত বড় এখানে নাম্বার আছে, ইউ ক্যান ইউজ এনি নাম্বার। ইট শুড বি সেম অন অল দ্য রাউটার। যদি আমার কোনো রাউটারে মিসম্যাচ হচ্ছে, তাহলে সে কিন্তু এসে পরে আমার হাব রাউটারে কিন্তু নিজেকে রেজিস্টার করতে পারবে না। দিস ইজ দ্য মিনিমাম কমান্ড দ্যাট আই হ্যাভ টু গিভ। দিস ইজ দ্য মিনিমাম কমান্ড যেটা আমাকে এখানে দিতে হবে। এছাড়াও আমি বলে দিই, যদি প্রোডাকশন এনভায়রনমেন্টে কাজ করেন, তাহলে আরো দুটো কমান্ড আমাদের এখানে চালাতে হবে। দিস ইজ নট রিলেটেড টু এনএইচআরপি, বাট দিস ইজ রিলেটেড টু সিকিউরিটি। ওই দুটো কমান্ড না চালালেও হয়। সেটা হচ্ছে এখানে একটা হচ্ছে নো আইপি রিডাইরেক্ট। এই কমান্ডটা নো আইপি রিডাইরেক্ট, এই কমান্ডটার মানে কি, আমি আবার সব কমান্ডের মানেগুলো বলবো, আমি ওই জন্য এখানে আমি টাইপ করে রাখছি নো আইপি রিডাইরেক্ট, দিস ইজ নট রিলেটেড টু এইচএসআরপি। এটা আমি এই জন্য বললাম, কেন দেখুন এখানে আমি একটা কথা বলি, যে আমার যদি কোনো মানে ফিউচারের কথা বলছি, আমি এখন রাউটার 3 কে অন করে দিই, যদি রাউটার 3 কে যদি রিচ করতে হয়, রাউটার 3 কে যদি রিচ করতে হয় 10.0.2.0, তাহলে ও কিভাবে রিচ করবে? আমার ট্রাফিক যাবে আমার হাবে, আর হাব থেকে বেরিয়ে পড়ে আমার এদিকে যাবে 2.0-তে। ঠিক আছে, রাউটার 2 কে যদি রাউটার 3 ল্যানে আসতে হয়, তাহলে ওটা আমার আসবে হচ্ছে হাবে, আর হাব থেকে বেরিয়ে পড়ে আমার রাউটার 3-তে আসবে। এবার ধরে রাউটার 3 এমন একটা নেটওয়ার্কে রিচ করতে চাইছি, সাপোজ 10.0.20.0 নেটওয়ার্কে যেতে চাইছে, নট 2.0, 20.0। তো ওটা যদি আমার হাব রাউটারে আসে, আমার হাব রাউটার যদি না জানে যে 10.0.20.0 কোথায় আছে, তাহলে ও কিন্তু কি করবে, ও সেটাকে সার্চ করার কিন্তু চেষ্টা করবে। ওকে আমি বলবো, যদি তোমার কাছে এমন কোনো প্যাকেট আসে যার ডেস্টিনেশন তুমি জানো না, জাস্ট লিভ দ্য ট্রাফিক অ্যান্ড ড্রপ দ্য ট্রাফিক। ওটাকে আর অন্য কাউকে কিন্তু জিজ্ঞেস করতে যাবে না, ওই ট্রাফিকটার অন্য কোনো দিকে রিডাইরেক্ট করবে না। দিস ইজ, এই জন্য এই কমান্ডটা এখানে চালিয়েছি। আর একটা কমান্ড এখানে আমি চালিয়ে দিতে পারি, সেটা হচ্ছে, ফর এক্সাম্পল আমি এখানে দিচ্ছি, আর একটা কমান্ড এখানে চালাতে পারি, যেটা আমি শুধু এখানেই চালাবো, হাব রাউটারে। যদি আমরা হাব রাউটারে চলে আসি, ইফ উই কাম টু দ্য হাব রাউটার, এটাকে আমি একটু নিচে করি, ইফ উই কাম টু দ্য হাব রাউটার, ঠিক আছে, এখানে একটা, আমরা যদি এই ইন্টারফেসটাই যাই, এফএস 0/0, আমি যদি করি শো ডু শো, একটা জিনিস দেখাই, ইন্টারফেস এফএস 0/0,
এটা আমরা পেতাম হচ্ছে, লেট মি শো ইউ ওয়ান থিং। আচ্ছা, ডু শো আইপি ইন্টারফেস। হ্যাঁ, তো ডু শো আইপি ইন্টারফেস এফএস 0/0 যদি করি, দেখুন এখানে আমি একদম সিসিএনএ লেভেলে চলে যাচ্ছি। এটা আমাদের সিসিএনএ লেভেলে এগুলো আমরা ডিসকাশন করে থাকি। আমাদের বাই ডিফল্ট এই ইন্টারফেসে, যে কোনো রাউটারের ইন্টারফেসে স্প্লিট হরাইজন এখানে এনেবল করা আছে। আছে। এবার আপনারা বলুন স্প্লিট হরাইজন রুলটার কি মানে ছিল। স্প্লিট হরাইজন রুলের দ্য ফোরমোস্ট মিনিং অফ স্প্লিট হরাইজন রুল, দুখানা মানে ছিল স্প্লিট হরাইজন রুলে। আমি একটা মানে এখানে ডিসকাস করবো, যেটা আমাদের ল্যাবের প্রয়োজন। প্রথম মানে স্প্লিট হরাইজন রুলের মানে হচ্ছে, যে ইন্টারফেসে আমি যে ট্রাফিকটা পেয়েছি, ওই একই ট্রাফিকে সেই ইন্টারফেস দিয়ে কিন্তু আমি আবার ট্রান্সমিট করবো না। স্প্লিট হরাইজন রুল কেন আমাদের ইমপ্লিমেন্ট করা হতো? রাউটিং লুপকে ডিসেবল করার জন্য, যাতে আমাদের রাউটিং লুপ না হয়, অ্যাভয়েড করার জন্য। তো এইখানে কি বললাম, যে ইন্টারফেসে আমি যে ট্রাফিকটা পেয়েছি, আবার ওই একই ট্রাফিকে সেই ইন্টারফেস দিয়ে কিন্তু আমি আবার ওই দিকে কিন্তু সেন্ড করব না। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে দেখুন, যদি রাউটার 3 এর সাথে কমিউনিকেট করে, ও রাউটার 2 ওই ট্রাফিকটা পাঠাবে রাউটার 1 কে, আর রাউটার 1 ওটা এফএস 0/0 দিয়ে রিসিভ করলো, ওই রাউটার 2 এর ট্রাফিকটাকে আবার রাউটার 1ই কোনো চেঞ্জেস না করে ওটাকে পাঠিয়ে দেবে রাউটার 3 কে। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যে ট্রাফিকটা আমার রাউটার 2 থেকে রাউটার 1 যাবে, ওই ট্রাফিকটাই আবার রাউটার 1 ওই ইন্টারফেস দিয়ে রাউটার 3 কে পাঠাচ্ছে। তো স্প্লিট হরাইজন রুল যদি আমাদের এনেবল থাকে, তাহলে কিন্তু আমাদের এই কাজটা হবে না। তখন রাউটার 2 আর রাউটার 3 নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারবে না। তো ইন দিস টাইপ অফ সিনারিও উই হ্যাভ টু ডিসেবল স্প্লিট হরাইজন। কিভাবে ডিসেবল করবো আমরা স্প্লিট হরাইজন? হাউ উই উইল ডিসেবল ইট? স্প্লিট হরাইজন রুল ডিসেবল করার খুব সিম্পল একটা কমান্ড, আমরা লিখবো নো আইপি স্প্লিট হরাইজন, এন্টার করতে পারি। আমি এখানে সাপোজ ইআইজিআরপি, চলো একটা নাম্বার দিলাম, নো আইপি স্প্লিট হরাইজন ইআইজিআরপি 1 বলে এখানে আমি এন্টার করে দেবো। তো আমার স্প্লিট হরাইজন রুল কিন্তু এখানে কি হবে, ডিসেবল হয়ে যাবে। আমরা এখানে যদি নো আইপি স্প্লিট হরাইজন করতাম, তাহলে সবকিছুর জন্য ডিসেবল হতো। আমি একটুখানি সিকিউরলি করলাম, আমি এখানে ইআইজিআরপি রান করবো লেটার অন, আমি সেটা বলবো আমি ইআইজিআরপি কেন আমি রান করবো। সেম সেম জিনিস যেটা আমরা আগের বার সাইড টু সাইড করেছিলাম। তো তো আমি সেই জন্য শুধু মাত্র ইআইজিআরপির জন্য আমি এখানে স্প্লিট হরাইজনকে আমি এখানে ডিসেবল করলাম। তো এই কমান্ডটাও আমি এখানে কপি করে দিচ্ছি। নাও লেট মি এক্সপ্লেন দ্য কমান্ড ওয়ান্স अगेन। তো ডিএম ভিপিএন এর জন্য আমরা কি করলাম, আমরা এখানে টানেল 0 তে গেলাম। টানেল তো আমাকে ক্রিয়েট করতে হবে। টানেলের আইপি অ্যাড্রেস আমরা এখানে দিলাম। টানেলের মোড বাই ডিফল্ট জিআরই হয়, বাট দিস টাইম ইট ইজ গোয়িং টু বি জিআরই মাল্টি পয়েন্ট, মানে ডিএম ভিপিএন এর জন্য আমার মাল্টি পয়েন্ট টানেল দরকার। নেক্সট আমি এখানে ডিফাইন করলাম আমার টানেলের সোর্স কি হবে। এত দূর আপনারা বুঝতে পারছেন, আমরা আগেও বলেছি। বাট হাব রাউটারের ক্ষেত্রে, এনএচএস রাউটারের ক্ষেত্রে টানেল ডেস্টিনেশন আমরা ডিক্লেয়ার করব না। এটাই হচ্ছে গল্প, যে আমরা টানেল ইন্টারফেসে যাব। গল্পটা হচ্ছে এরকম ডিএম ভিপিএন এর জন্য। আর এই ল্যাবটাকে মনে রাখতে হবে, ছবিটাকে, যে আমরা টানেল এখানে যাব, টানেল ইন্টারফেসে আইপিটা যেটা দেবো সেটা দেবো, এবং সেখানে আমরা এটাকে মাল্টি পয়েন্ট টানেল করবো, কারণ আমার মাল্টিপল ইয়ে থাকবে। আর এখানে টানেল সোর্স ডিক্লেয়ার করবো, ডেস্টিনেশন এখানে ডিক্লেয়ার হবে না, মানে মাল্টিপল ডেস্টিনেশন হতে পারে। একটা ব্যাংকের নেটওয়ার্ক ভাবুন, দিস ইজ হেড অফিস অ্যান্ড দিস আর অল ব্রাঞ্চ অফিসেস। একটা ব্যাংকের কতগুলো ব্রাঞ্চ অফিস হতে পারে। তারপর আমরা এখানে এনএইচআরপি কমান্ড চালিয়েছি। দিস 3 কমান্ড ইউ নিড টু মেমোরাইজ। আমি একটা এনএইচআরপি কমান্ড চালিয়েছি এখানে অথেন্টিকেশন এনেবল করার জন্য। নেক্সট এনএইচআরপি কমান্ড বলেছি এখানে আমার যে রেজিস্ট্রেশন হবে, দিস উইল বি ডাইনামিক ইন নেচার। রাউটার 2 কে আমি বলে দেবো এটা রাউটার 2 তে কনফিগার করবো। রাউটার 2 গিয়ে নিজেকে রেজিস্টার করবে বিফোর দ্য এনএইচএস সার্ভার, যে ওর পাবলিক আইপি কি আর ওর পাবলিক আইপির সাথে ওর টানেল আইপি কি অ্যাসোসিয়েটেড আছে। তো এখানে যা রেজিস্ট্রেশন হবে, দিস ইজ গোইং টু বি ইন আ ডাইনামিক নেচার। তার ম্যাপটা ও ক্রিয়েট করবে।
আমি ম্যাপটা এখানে দেখাবো। তো আইপি এনএইচআরপি ম্যাপ মাল্টিকাস্ট ডাইনামিক নেচার এখানে হবে, প্লাস এনএইচআরপির একটা নেটওয়ার্ক আইডি আমাকে দিতে হবে। এই তিনটে কমান্ডই মেন, যেটা আমরা নতুন দেখছি এখানে। বাকি সব কমান্ড কিন্তু পুরনো, শুধু জিআরইর পরে মাল্টি পয়েন্টে ওয়ার্ডটা এখানে নতুন। ওটাও আমি থিওরিতে বলেছিলাম আমি আপনাদেরকে। এবার আমি সিকিউরিটির জন্য দুটো কমান্ড দিলাম, যে নো আইপি রিডাইরেক্ট, যদি কোনো আননোন ডেস্টিনেশন এর কাছে আসে রাউটার ওয়ানের কাছে, ও আবার ওটা অন্য কোনো দিকে প্যাকেটটাকে কোনোভাবেই কি করবে না, ফরওয়ার্ড করবে না, বা কাউকে কোয়ারিও পাঠাবে না যে এই নেটওয়ার্কটা সম্বন্ধে আমাকে বলো। তো নো আইপি রিডাইরেক্ট আননোন প্যাকেটের জন্য। আর যেহেতু হাবস আর সরি যেহেতু স্পোকস আর গোয়িং টু কমিউনিকেট ইউজিং দ্য হাব, যেহেতু এই স্পোকগুলো হাবকে ইউজ করে কমিউনিকেট করবে, সেই জন্য এখানে স্প্লিট হরাইজনটাকে আমি ডিসেবল করেছি। তো দিস কমান্ড ইজ ইন NHS। অথবা আমরা বলতে পারি রাউটার 1, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের কমান্ড। এইবার আমরা স্পোকের কমান্ড এখানে, স্পোক 1। স্পোক 1 মানে হচ্ছে রাউটার 2। সো লেটস কাম টু রাউটার 2। জাস্ট আমি একটা হোয়াটসঅ্যাপ এসছে। এইবারে আমরা রাউটার 2 তে আসবো। তো ফার্স্টে আমরা রাউটার 2 তে কি করব, টানেল ইন্টারফেস ক্রিয়েট করব। দ্য কনসেপ্ট ইজ সেম। আমরা রাউটার 2 তে এখানে চলে আসবো। লেটস কাম টু রাউটার 2। রাউটার 2 তে এলাম, এনেবল গ্লোবাল কনফিগ মোড। ফার্স্টে লিখবো ইন্টারফেস TUNNEL টানেল 0। আমি এখানে করলাম ইন্টারফেস টানেল 0। আচ্ছা, কমান্ড এখানে দেবো, সরি। নেক্সট আমি এখানে দেবো টানেল আইপি। তো টানেলের আইপি অ্যাড্রেস, টানেলের আইপি অ্যাড্রেস কত হচ্ছে 192.168.1.2, 192.168.1.2, সাবনেট মাস্ক 255.255.255.0। আমি এখানে টানেলের আইপি দিলাম। এবারে আগের বার আমরা কি লিখেছিলাম, টানেল মোড জিআরই মাল্টি পয়েন্ট, তাই তো? আমি কি বলেছিলাম, যদি আমরা কখনো কোনো টানেল যদি আমরা মোড মেনশন না করি, আমরা যদি শুধু টানেল ক্রিয়েট করি, তাহলে সেই টানেলটা আমাদের কি হয়, বাই ডিফল্ট আমাদের সেই টানেলটা জিআরই মোডেই থাকে। এটা আমি কিন্তু আগের ক্লাসে বলেছিলাম, এই ক্লাসে আবার বললাম। তা আমি কিন্তু এখানে কিন্তু আর টানেলের মোড চেঞ্জ করব না। I am not going to change the tunnel mode over here. আমি টানেল সোর্স আর টানেল ডেস্টিনেশন দিতে হবে। তার আগে আমি এই যে NHRP অথেন্টিকেশন কুশল দেখতে পাচ্ছেন, এই কমান্ডগুলো আগে আমি এখানে মেনশন করে দেবো। তো আমি এখানে লিখছি হচ্ছে আমার আইপি NHRP অথেন্টিকেশন ছিল হচ্ছে কুশল, কেস সেন্সিটিভ মাথায় রাখতে হবে। তো আমি এখানে নেক্সট কমান্ড দিলাম আইপি NHRP অথেন্টিকেশন কুশল। লেট মি গিভ দিস কমান্ড ওভার হিয়ার। নেক্সট কমান্ড আমার এখানে হবে যে আমার এখানে কি ছিল, আইপি NHRP মাল্টিকাস্ট। তো আমি লিখবো আইপি NHRP মাল্টিকাস্ট, সরি, আইপি ম্যাপ NHRP ম্যাপ মাল্টিকাস্ট। আমি বলবো এখানে যে তুমি যদি নিজেকে রেজিস্টার করতে চাও, তুমি কার কাছে গিয়ে রেজিস্টার করবে। আগের বার আমি বলেছিলাম রাউটার 1 এর ক্ষেত্রে বলেছি ডাইনামিক, মানে তোমার কাছে যে সবাই রেজিস্টার করবে, তোমাকে কারো কাছে যাওয়ার দরকার নেই। কিন্তু আমাকে স্পোক রাউটারে বলে দিতে হবে তুমি রেজিস্টার করবে 1.1.1.1 এর কাছে গিয়ে। প্রথমে এখানে আমাকে একটা সেকেন্ড, এখানে কোশ্চেন মার্ক দিই, অ্যাড্রেস অফ দ্য ডেস্টিনেশন। ওকে, রাইট। ফার্স্টে আমাকে এখানে লিখতে হবে আইপি NHRP ম্যাপ। আমি এই রাউটারকে বলবো
তুমি যদি আইপি এনএইচআরপি ম্যাপ তুমি যদি করতে চাও, তো তোমাকে রেজিস্টার করতে হবে 192.168.1.1 এর কাছে গিয়ে 192.168.1.1 এই টানেলের এগেন্সটে তুমি রেজিস্টার করবে। তো তার পাবলিক আমার প্রাইভেট আইপিতে কি যেতে পারবে? রাউটার 2 কে যদি বলে দিই 192.168.1.1 এর কাছে চলে যাও, এখানে মাঝখানে আইএসপি আছে, আইএসপি কি প্রাইভেট আইপি কে অ্যালাউ করবে? বা আইএসপি কি চেনে 192.168.1.1 কি করে যাবে? তো আমি বললাম আইপি এনএইচআরপি ম্যাপ এই টানেলের তুমি কানেক্ট করবে, তোমার পাবলিক আইপি হবে 1.1.1.1। এই কমান্ডটাকে দেখো। তো ফার্স্ট উইল বি দিস কমান্ড, ঠিক আছে? আমি আবার এখানে ভুল করে কন্ট্রোল জেড মেরে দিলাম। গ্লোবাল কনফিগ মোডে যাব, ইন্টারফেস টিইউএনএল টানেলস কি করেছিলাম, টানেল 0 না টানেল 1, টানেল 0 করেছিলাম। তো টানেল 0-তে ঢুকবো। তো আমার কি হলো, আইপি এনএইচআরপি ম্যাপ এই টানেল ইন্টারফেসে এই প্রাইভেট আইপিতে যদি তোমাকে ম্যাপিং করতে হয়, তাহলে তুমি 1.1.1 এই পাবলিক আইপিতে যাবে, এটা আমি বলে দিলাম। এইবার ওকে আমি বলবো সো ইউ হ্যাভ টু গো অ্যান্ড রেজিস্টার আইপি এনএইচআরপি ম্যাপ মাল্টিকাস্ট 1.1.1.1। তুমি তোমার মাল্টিকাস্ট আইপিটা আশা করি আমরা আগের দিন ডকুমেন্টসে পড়েছিলাম, এই মাল্টিকাস্ট অ্যাড্রেসে পাঠাবে। তো আমি কিন্তু বলে দিলাম যে এর এইদিকের টানেলটা কি আছে 192.168.1.1, এই টানেলটা আমি কিন্তু বলে দিলাম ওকে। কিন্তু আমার এই রাউটারকে কিচ্ছু বলিনি, আমি কিচ্ছু বলিনি। তো এই রাউটার কি করে রাউটার 2 কে বিলিভ করে? ফার্স্ট হচ্ছে এইটা থেকে অথেন্টিকেশন পাস করছে কিনা, নেক্সট দেখবে নেটওয়ার্ক আইডি ওর ম্যাচ করছে কিনা। নেক্সট কমান্ড এখানে আমি দেবো আইপি এনএইচআরপি নেটওয়ার্ক আইডি। আমি কত নেটওয়ার্ক আইডি দিয়েছিলাম? 1। তো আমি দিলাম এখানে আইপি এনএইচআরপি নেটওয়ার্ক আইডি 1। যা কমান্ড এখানে আমার মেনশন করা ছিল সেই কমান্ডটা এখানে মেনশন করে দিলাম। এতদূর বোঝা গেছে? কিন্তু ক্লায়েন্টে একটা এক্সট্রা কমান্ড থাকবে। সেই কমান্ডটা কি আগে থিওরিতে বোঝাই। সেই কমান্ডটা হচ্ছে যে যদি রাউটার 2 রাউটার 3 এর কাছে যেতে চায়, তো রাউটার 3 এর 10.0.3.0 নেটওয়ার্কে আসতে চাই, তাহলে ওকে কি করতে হবে? ওকে একটা টানেল এস্টাবলিশ করতে হবে 192.168.1.3 এর কাছে ডেটা সেন্ড করতে হবে। এবার রাউটার 3 192.168.1.3 যদি রিচ করতে হয়, তার পাবলিক আইপি যে 3.3.3.3 সেটা রাউটার 2 কি করে জানবে? 192.168.1.3 তে যদি ওকে আসতে হয়, তাহলে পাবলিক আইপি রাউটার 3.3.3.3 সেটা কি করে জানবে? ও জানবে না। কিন্তু এটা কে জানে? এটা রাউটার 1 জানে। কেন? ও এখানে এনএইচআরপি ম্যাপটা কিন্তু ক্রিয়েট করছে। রাউটার 1 রাউটার 2 এরও ডিটেলস থাকবে, 192.168.1.2 তে রিচ করতে গেলে এই পাবলিক আইপি আছে। রাউটার 3 অন হলে রাউটার 3 এরও ডিটেলস থাকবে। তাহলে রাউটার 2 কে বলতে হবে যে তোমার যদি নেক্সট হপ ক্লায়েন্টের কাছে যদি যেতে হয়, ইউ নিড টু কন্ট্যাক্ট দ্য নেক্সট হপ সার্ভার। তো মানে ও দেখো দুটো জিনিস হচ্ছে এখানে। একটা, ও নিজেকে গিয়ে রেজিস্টার করাচ্ছে। প্রথম কাজ হচ্ছে নিজেকে গিয়ে অথেন্টিকেট করাচ্ছে। দ্বিতীয় কাজ হচ্ছে নিজেকে গিয়ে নিজের ডিটেলস রেজিস্টার করাচ্ছে। তৃতীয় কাজ হচ্ছে ওকে যদি কোনো নেক্সট হপে যেতে হয়, তো নেক্সট হপে যেতে গেলে কি পাবলিক আইপি আছে সেটা ও এই নেক্সট হপ সার্ভারের কাছে এনএইচএস এর হাবের কাছে কিন্তু জানতে পারবে। তো সেটা তোকে বলে দিতে হবে যে তুমি এর কাছে জানতে পারবে। তো সেটা আমরা কিভাবে বলবো, আমি এখানে কমান্ডটা এখানে দেখিয়ে দিচ্ছি। তো গল্পটা বোঝা যাচ্ছে এখানে কি হবে। এইখানে আমি একটা কমান্ড দেবো, সিম্পল কমান্ড আইপি এনএইচআরপি এনএইচএস। আমি কি বলে দিলাম? তোমার এনএইচএস রাউটারকে আমি বলে দিলাম সেন্ড ট্রাফিক টু 192.168.1.1। কেন? ওর টানেল ইন্টারফেস দিয়ে পরেই কিন্তু কমিউনিকেট করবে।
তোকে আমি বললাম তোমার এনএইচএস রাউটার হচ্ছে দিস ওয়ান, 192.168.1.1। এবার দেখো 192.168.1.1 এই যে লাইনটা আছে, এই লাইনটাকে যদি বোঝাই, তো 192.168.1.1 কি করে পৌঁছাবে? আমি আগেই বলে দিচ্ছি ভাই, 192.168.1.1 যেতে গেলে তোমাকে 1.1.1.1 পাবলিক আইপিতে যেতে হবে। আর এই স্টেটমেন্ট দিয়ে বুঝতে পারছে দিস ইজ মাই নেক্সট হব সার্ভার, এর কাছে ম্যাপ আছে, ইফ আই ওয়ান্ট টু গো এনি সাইট, আমি এর কাছে গেলে পরে কিন্তু ম্যাপটা পাবো। এইবার আমি একে বলে দিতে পারি তোমার টানেল সোর্স হচ্ছে এর FS0/0। তো টানেল সোর্সটা এখানে আমি টাইপ করে দিলাম, Ctrl+C। আরে यार, এটা ভুল হয়, কিছু করার নেই, কপি মানে আমাদের এটা আবার আমাকে গ্লোবাল কনফিগ মোডে ঢুকতে হবে। ইন্টারফেস TUNNEL, মানে পুরোটাই টানেল জিরোর আন্ডারে কনফিগার হচ্ছে, ঠিক আছে। আর আমাকে এখানে বলে দিতে হবে যে আমার TUNNEL টানেল ডেস্টিনেশন হচ্ছে পাবলিক আইপি। আমরা এর আগের বারও টানেল দেখুন টানেলটা আপ হয়ে গেছে, যে মুহূর্তে টানেল ডেস্টিনেশন দিলাম টানেল ইজ অটোমেটিক্যালি আপ। ক্লিয়ার হলো? এখন আমি আগে এইটা দেখি, আমি এই রাউটারেই আছি, রাউটার ওয়ানেই আছি, ঠিক আছে, না রাউটার টুতে আছি। লেট মি কাম টু রাউটার ওয়ান। এই রাউটার ওয়ানে যদি আমি এখানে আসি, এখানে আমি কিছু ভেরিফিকেশন কমান্ড চালাচ্ছি। আমি লিখছি এখানে শো DMVPN। ওকে, শো DMVPN। এখন কমান্ডটা টানেল তো আপ হলো, যদি করি শো IP NHRP, এখানে তো একটা ম্যাপ ক্রিয়েট হওয়া উচিত ছিল। লেট মি চেক। আমি এখানে টানেল জিরো দিয়েছি, টানেল জিরো IP দিচ্ছি 192.168.1.255.255.255.0। IP NHRP অথেন্টিকেশন, আমি আমার অথেন্টিকেশনের কথা লিখেছি, আমি লিখেছি এখানে IP NHRP ম্যাপ 192.168.1.1 1.1.1.1। আমার তো এখানে NHRP দেখানো উচিত। ওকে, লেট মি ডু ওয়ান থিং। আমি রাউটার ওয়ান থেকে যদি এখন পিং করি, ইফ আই ট্রাই টু পিং 10.0.2.1, 10.0.2.1, আচ্ছা 10.0.2.1 কিন্তু পিং করবে না, কারণ রাউটার ওয়ানে এখন কোনো রাউটিং টেবিল নেই। আচ্ছা আমি যদি এখন পিং করি 192.168.192.168.1.2 কে, দেখি আমি পিং করতে পারছি কিনা। তো রাউটার ওয়ানের আমি একবার যদি চলে আসি, ইন্টারফেস টানেল জিরো, IP অ্যাড্রেস 192.168.1.1, 255.255.0, টানেল মোড আমি এটাকে GRE করে দিলাম, টানেল সোর্স দিয়ে দিয়েছি, NHRP অথেন্টিকেশন হয়ে গেছে, মাল্টিকাস্ট ডাইনামিক, IP NHRP নেটওয়ার্ক ID 1। আচ্ছা আমি কিছু মিস করছি কি আজকে? রাউটার ওয়ান, আমি করছি শো IP NHRP ম্যাপ, ম্যাপ 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 নেই। এটা কি আমাদের রাউটারের প্রবলেম? শো আপ IP NHRP NHS NH NNN
আমাকে কিছু দেখাচ্ছে না এখানে। পাবলিক আইপি কানেকশন তো আছে, আমি যদি এখান থেকে পিং করি, পিং 2.2.2.2, just hold on guys, let me check my public IP once again. show ip show IP interface brief 1.1.1.1 রাউটার 2 তে কি আছে, এখানে তো টানেলটা আপ দেখালো। আমি যদি করি এখানে ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ 2.2.2.2, আমি যদি এখানে করি ডু শো ডু না শো ডিএমভিপিএন, ওকে, এখানে আমি একটা পেয়ার দেখতে পাচ্ছি, রাইট? হিয়ার আই ক্যান সি ওয়ান পেয়ার রাউটার 2 তে। আর আমি যদি করি শো আইপি এনএইচআরপি, ওকে ওকে ওকে, সো ইটস ডান, এটা হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আই ওয়াজ চেকিং ইন দ্য রং রাউটার। তো আমি যদি এখানে দেখাই আপনাদেরকে, ফার্স্ট এখানে দেখাচ্ছি আমি, দ্য কমান্ড হচ্ছে শো ডিএমভিপিএন, ঠিক আছে? সো নট ইন রাউটার 1, উই হ্যাভ টু চেক ইন রাউটার 2। তা আমি দেখুন এখানে আমি একটা এখানে পেয়েছি যে রাউটার 2 এর একটা পেয়ার আছে, ঠিক আছে? ওর এখানে কি হয়েছে যে যদি ওকে 192.168.1.1 যদি যেতে হয়, তাহলে ও যাবে হচ্ছে ভায়া 1.1.1.1। ওর এখানে আছে, তাহলে এ বুঝতে পেরে গেছে আমাকে 192.168.1.1 যেতে গেলে ভায়া 1.1.1.1 যেতে হবে। এবং এখানে অ্যাট্রিবিউট এখানে এস দেখাচ্ছে, এস স্ট্যান্ড ফর স্ট্যাটিক, এটা আমরা স্ট্যাটিক্যালি এখানে মেনশন করে দিয়েছি, ঠিক আছে? আর একটা জিনিস এখানে দেখাবো আমি, এটা দেখালাম শো ডিএমভিপিএন। আমি যেখানে একটা কমান্ড চালাই শো আইপি এইচএসআরপি, তো এখানেও দেখুন আমাকে লিখে দিচ্ছে 192.168.1.1 এ আমি যেতে পারবো ভায়া 192.168.1.1। আবার এখানেও একই জিনিস আছে, আমার এনবিএমএ অ্যাড্রেস পাবলিক আইপি কি হচ্ছে 1.1.1.1। তো এবারে হোয়াট আই এম গোয়িং টু ডু, আমি যে রাউটার 2 থেকে এখন পিং করি, ইফ আই পিং 192.168.1.1, let me see whether it is reachable or not. রিচেবল কেন হচ্ছে না? রিচেবল না হলে তো আমি রাউটিং প্রোটোকল রান করতে পারবো না। রাউটার 1 এ আসি একবার, রাউটার 1 এ জাস্ট আ মিনিট, আমি আবার গ্লোবাল কনফিগ মোডে যাই। আমি গ্লোবাল কনফিগ মোডে গিয়ে ইন্টারফেস টিইউএনএল টানেল 0 তে যাব। এখানে একটা কমান্ড চালিয়েছিলাম যেটা হচ্ছে নো আইপি রিডাইরেক্ট। আমি যদি এখানে করি আইপি, সরি করছি আইপি রিডাইরেক্ট। এখন যদি আমি এখানে পিং করতে চাই, পিং 192.168.1.2, পিং 192.168.1.2, না, তাহলে কোথায় আমার প্রবলেমটা আসছে? এনক্যাপসুলেশন তো হচ্ছে এখানে, দাঁড়ান আমাকে ট্রাবল শুট করতে হবে একটুখানি। আমি রাউটার মানে এখানে ক্যাপচার দেখি, এফ 0/0টাকে একটু ক্যাপচার করবো। জাস্ট আ মিনিট গাইস, আমি রাউটার 1 এ এখানে পিং করার চেষ্টা করছি। কোনো ইন্টারফেস থেকে প্যাকেটই আসছে না।
আমি আরেকটা জিনিস এখানে একবার চেক করে নিই। রাউটার ওয়ানে ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ, শো আইপি ইন্টারফেস ব্রিফ। ওকে, ও টানেল জিরোতে আমরা, টানেল জিরো এখানে ডাউন দেখাচ্ছে তাই তো। এখানে আমরা টানেলের নো শাটডাউন কমান্ডটা বোধহয় দিইনি। নো শাটডাউন কমান্ড না দিলে ওটা অফ হয়ে যাবে। আমি যদি এখানে আসি আমার ইন্টারফেস TUNL টানেল জিরো, আর এখানে নো শাট যদি করে দিই, নাও লেট মি সি একবার। টানেল জিরো তো ডাউনই দেখাচ্ছে না মাল্টি পয়েন্ট করা সত্ত্বেও। লেট মি চেক। এখানে আমরা টানেলের সোর্স FA0/0 ছিল, আমি টানেল সোর্স FA0/0 দিয়েছি, কপি করেছি আমি ওখান থেকে। একবার চেক করে নিই, এটা রান করছে না এখানে। মেবি আমাকে রাউটার চেঞ্জ করতে হবে। শো রান সেকশন TUNNEL টানেল জিরো, সেকশন টানেল জিরো ফর শো রান। আটকে গেলে না মাথাটা খারাপ হয়ে যায়। 7200 সিরিজের রাউটার নিলাম, জাস্ট হোল্ড, এটাকে আমি ইয়ে করবো। ইন্টারফেস টানেল জিরো, IP address 192.168.1.1 255.255.255.0। ঠিক আছে। IP NHRP অথেন্টিকেশন কুশল, এখানে কি করছি, এখানে 255.255.25 সাবনেট মার্কসও ঠিক আছে, 1.2 1.1 নিয়েছে, ঠিক আছে। IP NHRP ম্যাপ মাল্টিকাস্ট ডাইনামিক, টানেল মোড, টানেল মোডটা যদি আমি দেখি এখানে GRE মাল্টি পয়েন্ট হওয়া উচিত। তো টানেল মোডের GRE মাল্টি পয়েন্ট তো কমান্ডটা দিয়েছিলাম। আচ্ছা, সরি, টানেল মোড কমান্ডটা এখানে দেখালো না। আচ্ছা একটা স্যার, আমি টানেল মোডটা একবার দেখে নিই এখানে কি আছে। শো আইপি ইন্টারফেস টানেল জিরো, GRE টানেল মোড, একটা সেকেন্ড আমি ভেরিফিকেশন কমান্ডটা চালাচ্ছি। ইন্টারফেস ইনটু হেল্প, আপনারা কেউ দেখতে পেলে কেউ হাতটা তুলবেন। স্প্লিট হরাইজন এখনো এনেবেলড আছে। আচ্ছা ইয়ের জন্য করেছিলাম, GREটা আমরা কোথায় দেখতাম যেন, GRE এখানে দেখাচ্ছে না। তাহলে আমরা করবো হচ্ছে শো ইন্টারফেস টানেল জিরো, শো ইন্টারফেস টানেল জিরো, শো ইন্টারফেস টানেল জিরো, টানেল মোড ট্রান্সপোর্ট GRE মাল্টি পয়েন্ট তো আমি চালিয়েছি, GRE কেন দেখাচ্ছে এখনো। তো গ্লোবাল কনফিগ মোডে যাব হচ্ছে ইন্টারফেস টানেল জিরো, ঠিক আছে। আমি লিখবো TUNNEL টানেল মোড GRE মাল্টি পয়েন্ট এন্টার। ওকে, এবার কমান্ডটা নিয়েছে। নাও ইট টুক দ্য কমান্ড। এতক্ষণে টানেলটা আপ হলো।
তো এইখানে সামহাও আমি এখন পেছনে গিয়ে বুঝতে পারবো না। ট্রাবল শুটিংটা দেখলেন আপনারা কি হলো না হলো। তাহলে এখানে কি দিচ্ছে, টানেল মোড মাল্টি পয়েন্ট, এটা আমরা করতে পারছিলাম না। মানে আমাদের এটা টানেল মোড আগে জিআরই ছিল, ঠিক আছে। তো ভেরিফিকেশন কমান্ড চালিয়ে পরে আমরা এটাকে দেখলাম। এখন যদি আমি এখানে যদি করি শো আইপি ইন্টারফেস ব্রিফ, ফার্স্ট এটা দেখুন টানেল আমার আপ হয়ে গেছে, ঠিক আছে। টানেল যদি আপ হয়ে গিয়ে থাকে, টানেল যদি আপ হয়ে গিয়ে থাকে, এখন যদি এই টানেল থেকে আমি পিং করি, ফার্স্ট অফ অল ইফ আই পিং 192.168.1.2 মানে রাউটার ওয়ানে আছি, 1.2 আমি এখানকার টানেল ইন্টারফেসকে পিং করছি, আই এম গেটিং আ রিপ্লাই। আমি যেখানে শো ডিএমবিপিএন যদি করি, সি আই এম গেটিং, এবং আপনাকে দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখায়। ওখানে যখন চেক করছি ওখানে ছিল স্ট্যাটিক, এখানে দেখুন ডাইনামিক, অ্যাট্রিবিউট ডি, ডি ফর ডাইনামিক। তো ডাইনামিক্যালি এ কিন্তু রাউটার ওয়ান কিন্তু লার্ন করেছে এই জিনিসটা, রাউটার ওয়ান হ্যাজ লার্ন দ্য থিং ডাইনামিক্যালি, ঠিক আছে। আর নেক্সট জিনিস যদি আমি এখানে করি যে 192.168.1.2 তে যেতে গেলে আমার এনবিএমএ অ্যাড্রেস, পিআর টানেল এখানে দেখাচ্ছে, সবই বুঝতে পারেন এটা স্টেট কিন্তু আপ দেখাচ্ছে। তো শো এনএইচআরপি শো আইপি এনএইচআরপি, ইয়েস। এখানে দেখতে পাচ্ছি আমার এখানে কি আছে, 192.168.1.2 তে যেতে গেলে এখানে আমার এনএইচআরপি এনবিএমএ অ্যাড্রেসটাও কিন্তু এখানে আমার তৈরি করা আছে। এবার যদি আমার 10.0.1.1 মানে আমার ল্যান থেকে ওই 10.0.2.1 এ যেতে চাই, তাহলে কি যেতে পারবে? তার জন্য আমরা এখানে এসে দেখবো শো আইপি রুট। শো আইপি রুট যদি করি, তো আমার কি 10.1.2.0 কোনো নেটওয়ার্ক আছে? এখানে দেখুন তো নেই। তাহলে আমরা যেভাবে সাইট টু সাইট যখন আমরা করেছিলাম, ওয়েন উই কনফিগার সাইট টু সাইট, তো সাইট টু সাইট কনফিগার করার সময় আমরা কি করেছিলাম, এবার টানেলের ভেতর দিয়ে আমি কি বলছিলাম, একটা খামের ভেতর আর একটা খাম, তো টানেলের ভেতর দিয়ে ওপরে পাবলিক আইপি থাকবে, আমি আমার রাউটিং প্রোটোকল কিন্তু রান করবো। কনসেপ্ট একই, আইএসপি বুঝতে পারছে পাবলিক আইপি টু পাবলিক আইপি কমিউনিকেশন হচ্ছে, ওপরে পাবলিক আইপি লেখা আছে, কিন্তু ভেতরে কিন্তু আমাদের প্রাইভেট নেটওয়ার্ক টু প্রাইভেট নেটওয়ার্ক কমিউনিকেশন হচ্ছে, সেটা আমরা এখানে বুঝতে পারছি। তো এখন আমি এখানে কি করব, গ্লোবাল কনফিগ মোডে চলে যাচ্ছি। এখানে আমি করছি রাউটার EIGRP অটোনমাস নাম্বার 1, নো অটো সামারি। আর আমি যে নেটওয়ার্কগুলো এখানে অ্যাডভার্টাইজ করব, একটা হচ্ছে 192.168.1.0 নেটওয়ার্ক, আর একটা নেটওয়ার্ক হচ্ছে আমার 10.0.1.0 নেটওয়ার্ক করে দিলাম। এই দুটো নেটওয়ার্ক আমি এখানে অ্যাডভার্টাইজ করে দিলাম। সিমিলারলি আমি রাউটার 2 তে যাব, আই উইল গো টু রাউটার 2, আর রাউটার 2 তে যাওয়ার পরে enable and global config mode ROUT রাউটার EIGRP অটোনমাস নাম্বার 1, নো অটো সামারি নেটওয়ার্ক, একটা হচ্ছে 10.0.2.0 নেটওয়ার্ক, আর একটা নেটওয়ার্ক হচ্ছে 192.168.1.0 নেটওয়ার্ক, and both sides should establish a neighbor relationship। হয়ে গেছে নেইবার রিলেশনশিপ। এখন যদি আমি রাউটার 1 এ আসি বা রাউটার 2 তেই আসি, wherever I go now, এখন যদি আমি রাউটার 1 এ আসি, ভালো করে দেখে নিন, এখন যদি আমি এখানে শো আইপি রুট করি, শো আইপি রুট, তো শো আইপি রুট করলে আমি এখানে দেখুন EIGRP রুট লার্ন করেছি, দ্যাট ইজ আই ক্যান গো টু 10.0.2.0 নেটওয়ার্ক ভায়া টানেল 0, নেক্সট টানেল আইপি এখানে কিন্তু দেখাচ্ছে। আর এই টানেল আইপিতে গেলে আমার কি পাবলিক আইপি হবে, আমার এনবিএমএ অ্যাড্রেস কি হবে, বা আমার পাবলিক আইপি কি হবে, 2.2.2.2, সেটারও ইনফরমেশন ওর কাছে আছে। এখন যদি আমি এখান থেকে পিং করি, নাও ইফ আই পিং কাকে, 10.0.2.1 কে, মানে আমি আমার এখান থেকে পিং করছি 10.0.2.1 কে উইথ দ্য সোর্স আইপি 10.0.1.1, মানে আমার এই রাউটার মানে লুপব্যাক থেকে, মানে ল্যান থেকে রাউটার 2 এর লুপব্যাক মানে রাউটার 2 এর ল্যানকে আমি এখানে পিং করলে আই এম গেটিং রিপ্লাই ওভার দ্য ইন্টারনেট। আর আমি যদি এখন আইএসপির কথা ভাবি, আমি আইএসপিতে
কোনো রাউটিংই চালাইনি, আইএসপি তে কোনো রাউটিংই এখানে রান করা নেই। আইএসপি 10.নেটওয়ার্ক কিছুই জানে না, তবু প্যাকেটটা এখান থেকে এখানে এসে চলে গেল। কেন? আমার এখানে প্যাকেট ইনক্যাপসুলেশন হচ্ছে। তাহলে ডিএম ভিপিএন আমরা এখানে কনফিগার করে নিলাম। এবার প্রশ্নটা আসছে, এবার যদি আমার এখানে একটা নতুন সাইট আসে, ইফ মাই নিউ সাইটস কামস ওভার হিয়ার, যতক্ষণ এই রাউটারটাকে স্টার্ট করলাম, যতক্ষণ স্টার্ট করছি আমি বলে দিই, জাস্ট এর পাবলিক আইপি হবে হচ্ছে এইটা, 3.3.3। দিস ইজ গোয়িং টু বি দ্য পাবলিক আইপি, বাদ খাতা। তো এখানে কিছু কনফিগার করার আগে আইএসপি তে এফ এ 2/0 শুধু পাবলিক আইপিটা আমি দিয়ে দিই, আর এর পাবলিক আইপি হচ্ছে 3.3.3.3। তো আমি আইএসপি তে আসবো একবার, আই গেস আমি আইএসপিটাকে বন্ধ করে দিয়েছি, জাস্ট আ মিনিট, আমার এখানে আইএসপি আছে, ইয়েস। তা আমি আইএসপি তে আসবো একবার, এনেবল করছি, গ্লোবাল কনফিগ মোডে যাব, আমার ইন্টারফেস এফ এ 2/0 তে যাব, আর আমার আইপি অ্যাড্রেস হবে 3.3.3.254, সাবনেট মাস্ক 255.255.255.0 অ্যান্ড নো শার্ট, নাথিং এলস। আর কিচ্ছু আমরা এখানে করবো না। আমার আইএসপি কে ক্লোজই করে দিলাম, আমার আইএসপি এর কনসোল আর দরকার নেই। নাও আই উইল কাম টু রাউটার 3। তো রাউটার 3 তে যদি আমরা আসি, ফার্স্ট রাউটার 3 তে আমি কি করব এখানে দেখাচ্ছি। বেসিক আইপি অ্যাড্রেস গুলো এখানে আমাকে দিতে হবে রাউটার 3 তে। তো বেসিক আইপি অ্যাড্রেস রাউটার 3 তে দেবো, enable host as a global config mode, host is router 3, আমার ইন্টারফেস FA 0/0, আইপি অ্যাড্রেস হচ্ছে পাবলিক আইপি 3.3.3.3, সাবনেট মাস্ক 255.255.255.0 অ্যান্ড নো শার্ট। আমার একটা নতুন সাইট এবার অ্যাড হচ্ছে, দেখুন ডিএম ভিপিএন মজা দেখুন, হলো। আর আমার ইন্টারফেস লুপব্যাক 0 আছে, ইন্টারফেস লুপব্যাক 0 আইপি অ্যাড্রেস হচ্ছে 10.0.3.1, সাবনেট মাস্ক 255.255.255.0 আর নো শার্ট। আমাকে আদার সাইট নিয়ে কিছু চিন্তা ভাবনা করারই দরকার নেই, আমি সিম্পলি যাব আর এই কনফিগারেশনটাকে, আমার টানেল 0 হবে, এটা হবে আমার টানেল আইপি ছিল এখানে কত 1.3, 1.3 যাবে, টানেল 0 1.3.255, অথেন্টিকেশন কুশল হবে, আইপি এনএইচআরপি ম্যাপ করবে এটার সাথে এটার পাবলিক আইপির, মাল্টিকাস্ট একে করবে, নেটওয়ার্ক আইডি 1 হচ্ছে, নেক্সট হব সার্ভার এটা হচ্ছে, টানেল সোর্স হচ্ছে এটা, আর টানেল ডেস্টিনেশন হচ্ছে এটা। শুধু এইটুকুনি জিনিসটা আমি এখান থেকে কপি করব, এখানে পেস্ট করে এন্টার করে দিলাম। লেটস সি ওয়েদার মাই টানেল এখন ডাউন দেখাচ্ছে, টানেলটা আপ হয় কি হয় না। আবার এইটাকে কি কি করতে হবে, টানেল 0, টানেল আইপি 192.168.1.3.255, টানেল অথেন্টিকেশন কুশল, এনএইচআরপি ম্যাপ হচ্ছে 192.168.1.1, ঠিক আছে। মাল্টিকাস্ট অ্যাড্রেস হচ্ছে 1.1.1, এনএইচআরপি আইডি হচ্ছে 1, এনএইচএস নেক্সট হব সার্ভার হচ্ছে 192.168.1.1, টানেল সোর্স হচ্ছে FA 0/0, FA 0/0, টানেল ডেস্টিনেশন হচ্ছে 1.1.1.1। এর এবারে কি হলো, চলুন
চেক করি। ডু শো আইপি ইন্টারফেস ব্রিফ। আপ আপ আছে, টানেল 0 এখানে ডাউন করা আছে, কেন ভাই? 3.3.3.3 10.0. এটা করলাম। ডু পিং, ডু পিং, আমি এখানে পিং করছি। আমার আগে গেটওয়েকে 3.3.3.254 দেখি গেটওয়েকে পিং করছি কিনা। ওকে, দ্য প্রবলেম, আচ্ছা গেটওয়েকে পিং করে গেল। গেটওয়েকে যদি পিং করে তাহলে 1.1.1 কে পিং করছে কিনা দেখি। একবার আইএসপিতে আসতে হবে, দেখতে হবে আইপি অ্যাড্রেসটা জলদির মধ্যে কিছু ভুল দিয়েছি কিনা। আইএসপিটাকে ক্লোজ করে দিয়েছিলাম। 3.3.3.254 255.255.255.0 আর ইন্টারফেস এখানে ছিল FA2/0। আচ্ছা, পিং 3.3.3.3 ডু পিং। আজকে ল্যাবটা বহুত ঝোলাচ্ছে, তাহলে পাবলিক আইপি টু পাবলিক আইপি পিং কেন করবে না? ওহো, ওহো হো হো, ডিফল্ট রুটটা ক্রিয়েট করা নেই। রাউটার 3 তে ইন্টারনেটে যাওয়ার জন্য ডিফল্ট রুট ক্রিয়েট করা নেই, আইপি রুট। ভাই আপনারা মনে করাবেন তো আমাকে, সব আমি ভাববো। 3.3.3.254 টানেল 0 আপ হয়ে গেছে। টানেল 0 আপ। এখন যদি আমি এখানে পিং করি, ডু পিং 1.1.1.1, তাহলে আমি এখানে রিপ্লাই পাবো। রিপ্লাই পেয়ে যাই, আমি শুধু রাউটার 3 তে কনফিগার করবো, রাউটার মানে রাউটার 2 তে যাবো না। আমি এখানে বলে দিলাম রাউটার EIGRP অটোনমাস সিস্টেম 1, নো অটো সামারি, নেটওয়ার্ক 10.0.3.0, আর নেটওয়ার্ক হচ্ছে 192.168.1.0 টানেল। নেবার রিলেশনশিপ হয়ে গেছে। এখন যদি আমি এখানে এসে শো আইপি রুট যদি করি, আমি 10.0.1.0, নাও ইউ সি 10.0.1.0 তে যদি যাই, আমি কার ভায়া যাচ্ছি? সি 192.168.1.1 এর ভায়া। যদিও রাউটার 2 এন্ড রাউটার 3, রাউটার 3 এর পাবলিক আইপি রাউটার 2 এর পাবলিক আইপি কে পিং করতে পারবে, কিন্তু তবুও এদের মধ্যে কোনো টানেল এস্টাবলিশ হয়নি। দিস ইজ ফেজ 1 ডিয়ার পিপল। লেখা আছে এখানে, যদি আমি রাউটার 3 তে আছি, 10.0.2.0 তে যদি যেতে চাই, কার ভায়া যাব? 192.168.1.1। তার মানে আমার ট্রাফিক এখান থেকে গিয়ে এখান থেকে বেরোবে। লেটস ট্রাই ইট আউট, লেটস ট্রাই ইট আউট। আমি এখান থেকে পিং করছি। ফার্স্ট পিং করবো 192.168.1.2 টানেলকে, দেখি। ইয়েস, আমি রিপ্লাই পাচ্ছি। এবার যদি আমি এখান থেকে পিং করি রাউটার 2 এর 10.0.2.0 নেটওয়ার্কে, সোর্স 10.0.3.1, তার মানে রাউটার 2 এর ল্যানকে পিং করছি রাউটার 3 এর ল্যান থেকে। ঠিক আছে, আই এম গেটিং রিপ্লাই। এবার যদি আপনাকে দেখতে হয় 10.0. কত ছিল? 2.1। ঠিক আছে, আমি যদি ট্রেস রুট করি, দেখুন আমার কিভাবে যাচ্ছে ট্রাফিকটা। প্রথমে এখানে যাবে 192.168.1.1, তারপরে যাবে হচ্ছে 192.168.1.2। দেখে নিন, এখানে দেখাবে। প্রথমে গেল 192.168.1.1, তারপরে যাচ্ছে হচ্ছে 192.168.1.2। হিয়ার যদি আমার হাবটা যদি ডাউন হয়ে যায়, তাহলে এরকম গেল। এবারে
So this is how we can configure DM VPN phase 1 আর এটাই আমাদের এখানে আছে আলটিমেটলি আমার এটা তো চললো না তো একবার চালানোর চেষ্টা করলাম এবার যে রাউটার 4 আছে তো রাউটার 4 কে কনফিগার করতে হবে রাউটার 5 আছে রাউটার 5 কে কনফিগার করতে হবে কাম টু রাউটার 1 দ্য ফাইনাল থিং যেটা আমি এখানে দেখাবো এখানে যদি আমি এখন করি রাউটার 1 এসে শো আইপি এনএইচআরপি আচ্ছা এটাই করি শো আইপি এনএইচআরপি এন্টার রাউটার 2 তে দেখতে পাচ্ছেন 192.168.1.2 192.168.1.3 দুটোরই রেকর্ড রেখেছে ঠিক আছে কাম টু রাউটার 2 রাউটার 2 তে যদি আমি এখানে করি শো আইপি এনএইচআরপি ও একজনকেই চেনে সবাই হাবকেই চেনে কাম টু রাউটার 3 সবাই একজনকেই চেনে শো আইপি এনএইচআরপি ল্যাবটা একবার দেখতে হবে আপনাদেরকে একজনকেই চেনে অ্যান্ড এখানে আমাকে আর ট্রাবল শুটিং শেখানোর কিছু নেই ইচ এন্ড এভরি কমান্ড এখানে এক্সপ্লেন করলাম আর রিয়েল ট্রাবল শুটিং এখানে হয়ে গেছে যে কি প্রবলেম হলে কি হতে পারে আর কিভাবে আমি ট্রাবল শুট করলাম সো আই গেস ইউ হ্যাভ এনজয়েড দ্য ল্যাব